তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 270 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং আজকে কোন স্কুল দেখো, আজকে যে বর্ধমান টাউন স্কুল এইচএস, তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট গিভেন অ্যাবাভ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ইন 1982 কল্পনা ওয়েন্ট টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, অর্থাৎ কি 1982 খ্রিস্টাব্দে কল্পনা গিয়েছিলেন স্টাডি করতে কোথায়, টেক্সাস ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, যেটা আর্লিংটনে অবস্থিত। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, ইন 1988 she took up the job of a research scientist at NASA Ames রিসার্চ সেন্টার। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ইন নভেম্বর 1996 কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়া। 4 নম্বর দেখো, দ্য মিশন ফেল ইন ডিসেম্বর 1997। এরপরে দেখো 5 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ গুজরাল। এবং 6 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, অন 16 জানুয়ারি 2003 কল্পনা এগেন ওয়েন ইন্টু স্পেস, অর্থাৎ কল্পনা আবার মহাকাশে গিয়েছিলেন 16 জানুয়ারি 2003 খ্রিস্টাব্দে। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। তো ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ম্যান ওয়াজ নট গ্রিডি, অর্থাৎ লোকটা কিন্তু লোভী ছিল না, এটা অবশ্যই ফলস হবে। এবং দ্বিতীয় নম্বরে দেখো, দ্য ম্যান থট অফ এ কারেক্ট প্ল্যান, অর্থাৎ লোকটা কিন্তু ভেবেছিল একটা সঠিক প্ল্যান, এটা হয়ে যাবে ফলস। এবং 3 নাম্বার দেখো, দ্য গুড ওয়াজ এ ব্লেসিং টু দ্য ম্যান, অর্থাৎ ওই যে গুডটা ছিল সেটা কিন্তু একটা ব্লেসিং ছিল লোকটার কাছে, এটা হয়ে যাবে ট্রু। এরপরে বিয়েরগুলো দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ ওয়ার্ডস খুঁজে বার করে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বারটা কী হবে দেখো, আই এম ফন্ড অফ ফিশ। দ্বিতীয় নাম্বারটা কী হবে দেখো, সি কাট দ্য ভেজিটেবল উইথ এ শার্প নাইফ। এবং 3 নাম্বার দেখো, রিনা হ্যাজ ফাউন্ড হার আমব্রেলা। এরপরে সি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তরগুলো লিখতে বলা আছে। হোয়াই ডিড 1 নাম্বার দেখো, হোয়াই ডিড দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগ, অর্থাৎ ওই গোল্ডেন এগগুলো সোনার এগগুলো ম্যানটা কোথায় রেখেছিল, তো কী লিখবে দেখো, দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগ ইন এ বাস্কেটের মধ্যে রেখেছিল। দ্বিতীয় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য ম্যান ওয়ান্ট টু বি, অর্থাৎ লোকটা কী হতে চেয়েছিল, কী লিখবে দেখো, দ্য ম্যান ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট। 3 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, হোয়ার ডিড দ্য ম্যান লিভ ইন, লোকটা কোথায় বাস করতো, কী লিখবে দেখো, দ্য ম্যান লিভড ইন এ ভিলেজ, গ্রামে বাস করতো। ডি এরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দ্য ম্যান ওয়াজ ভেরি ফন্ড অফ দ্য গুজ বিকজ দ্য গুজ লেড এ গোল্ডেন এগ এভরি ডে। দ্বিতীয় নম্বর দেখো, দ্য ম্যান টুক এ শার্প নাইফ টু কাট ওপেন দ্য বেলি অফ দ্য পুয়ার গুজ, অর্থাৎ তিনি ওই পুয়ার গুজটা কি বেলিটা পেটটা কিন্তু কাটতে চেয়েছিলেন শার্প নাইফের দ্বারা। এরপরে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ম্যান লস্ট দ্য গুজ দ্যাট হ্যাড বিন মেকিং হিম রিচ। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ডু নট টেল এ লাই, তো এখানে বসবে এ। দ্বিতীয় নম্বর দেখো, হ্যাভ ইউ সিন দ্য তাজমহল, তো এখানে বসবে দা। এবং 3 নম্বর দেখো, সি ওয়াজ বর্ন ইন 1962, তো এটা সাল দেওয়া রয়েছে, তাহলে এখানে ইন বসবে। এবং দেখো এখানে অনার দেওয়া রয়েছে, অনার উচ্চারণটা এর মতো হচ্ছে, তাহলে এখানে অ্যান বসবে, দিস ইজ অ্যান অনার টু মি। তো এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মগুলো লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, রুবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নাও। তো কি 2 নম্বরটা দেখো, দে রয়েছে, তাহলে এখানে আর বসবে, দে আর প্লেইং ফুটবল টুডে। 3 নাম্বার দেখো, এখানে ওয়ার্ক রয়েছে, তো এটা হয়ে যাবে ওয়ার্কিং, এবং আই থাকলে এম বসে, আই এম ওয়ার্কিং অন স্পেসের রিপোর্ট। একইভাবে 4 নম্বর দেখো, কামটা হয়ে যাবে কামিং, আর রাজু যেহেতু সিঙ্গুলার রয়েছে এখানে ইজ বসবে, ইজ কামিং টু মাই লোকালিটি। এরপরে সিএরগুলো দেখো, রিরাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি ইউজিং দ্য পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়ার নেসেসারি, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে পাংচুয়েট করতে বলা রয়েছে, এবং সাথে সাথে কিন্তু যেখানে দরকার সেখানে কিন্তু ক্যাপিটাল লেটারগুলো বসাতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, রবীন্দ্রনাথ কম্পোজ গীতাঞ্জলি, তো গীতাঞ্জলিটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এবং দ্বিতীয় নম্বর দেখো, হু আর ইউ, তো এটা হয়ে যাবে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এবং 3 নম্বর দেখো, হিজ ফাদার নেম ই বিশ্বনাথ দত্ত, তো
তো এইভাবে লিখবে দেখো। এবং 4 নম্বরে দেখো এটা রয়েছে একটা ডাইরেক্ট স্পিচে রয়েছে, হি সেড প্লিজ গিভ মি সাম ওয়াটার, যেটা কিন্তু হবে প্লিজ গিভ মি সাম ওয়াটার, এটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এরপরে ডিএরগুলো দেখো, ফাইন্ড আউট অ্যাডভার্বস অ্যান্ড আন্ডারলাইন দেম, অর্থাৎ এখানে অ্যাডভার্বগুলো খুঁজে বার করতে বলা হচ্ছে এবং আন্ডারলাইন করতে লেটটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। কী হবে, সুন মানে শীঘ্রই, যেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে ইয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট প্রোনাউন গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ কারেক্ট প্রোনাউনটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। দ্য ডল ইজ হার্স, তো এটা হয়ে যাবে হার্স। দ্বিতীয় নাম্বার দেখো, দিস ইজ ইউর বুক, তো ইউরটা হয়ে যাবে এখানে পজিটিভ প্রোনাউন।